রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকাল সকাল সোনা খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, সোনার বাবাও হসপিটালে গেছে, ওর একটা মিটিং আছে। তো কালকে রাত্রিবেলা সোনার বাবা বাড়িতেই ছিল, ওই জন্যেই আজকে মিটিংয়ে যেতে হলো। যদি কাজ থাকতো হয়তো মিটিং করেই বাড়ি ফিরতো। আর আমার মেয়ে এই এক্ষুনি ঘুম থেকে উঠলো, শঙ্খ বাজালাম, আমার মেয়ে ঘুম থেকে উঠে বলছে কি, মা কেন তুমি আমার কাছে ঘুমাওনি? ও ভাবছে যে ওর পাশে আমি ঘুমাইনি। আমি বলছিলাম তোর পাশ থেকেই তো উঠে এলাম। তো চলুন বন্ধুরা, এখন ভগবানের ভোগ নিবেদন করি। ভোগ নিবেদন করে তারপরে মেয়েকে খাইয়ে দেবো, তারপরে ঘুম পাড়িয়ে দেবো ওকে। নাহলেও দুপুরবেলা ঘুমাতে চায় না, এই এখনই ঘুম পাড়াতে হবে। ঘুমাবে না কেন? ভগবানকে নিবেদন করব অ্যাপেল, এটাও লেবু, ভিতরে লাল, আর এখানে দুটো লেবু নিয়ে নিয়েছি। ঠিক আছে রোবট, আগে ডাউন করতে হয় মা, এই বলেছে আগে ডাউন, তারপর ওয়ান ডাউন, তারপর এটা করতে হয়। আর রক, না 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 আমি বলতে আগে ডাউন, আগে ডাউন, র্যাবিট আগে ডাউন, আগে হ্যাঁ, গুড জব, এবার গুড জব, গুড সিস্টেম, ডাউন, হ্যাঁ থ্যাংক ইউ। র্যাবিট ও স্টার্ট হয়নি, ঠিক করো। Rabbit, a river. Good job, mom. হ্যাঁ river যাবে, আচ্ছা ঠিক আছে। মা তুমি যাবে? মা এবারে তুমি নিয়ে গেলে যাবো। তুমি যাবে তো আমি যাবো, দাদা যাবে, বাবা যাবে, সবাই যাবে। সবাই যাবে, কাকু যাবে, ছোট মা যাবে, তারপরে দিদি যাবে, তারপরে দিদি যাবে, ঋষভ যাবে, ঋষভ দাদা, ঋষি যাবে, ঋষি দাদা হয় মামা, নাম বলতে না, দাদা বলতে না, বলো আগে ডাউন করো, আর ডাউন। তো বন্ধুরা দুপুরবেলা রান্না করতে চলে এসেছি। দুপুরবেলা আজ রান্না করবো বেগুন দিয়ে আলু দিয়ে সবজি। তো আলুটা এখানে ভাজা করে নিচ্ছি, বেগুনটা এখানে বানিয়ে রাখলাম, আর এটা ভেন্ডিটা ধুয়ে নিয়েছি, এবার বানিয়ে নেব। তো চলুন এগুলো রান্না করে নিই। তো বন্ধুরা আপনাদেরকে সকালে বলেছিলাম যে আকাশে মেঘ, তো এখন বেরিয়েছি ধনেপাতা তুলতে, তাই আপনাদের ভাবছি একটুখানি দেখাই আকাশটা। দেখুন কালো মেঘ। বন্ধুরা দেখুন এখানে কত ধনে গাছ, এইগুলো বড় হচ্ছে, ওগুলো আর বড় হচ্ছে না, এগুলো সুন্দর হয়েছে। এখন এখান থেকে তুলে নিই আমি ধনেপাতা। এত ঠান্ডা পড়লো, বরফ পড়লো, ধনে গাছগুলো বেঁচে আছে। আমি ভাবছিলাম মনে হয় ধনে গাছ, ওলকপি সব থাকবে না আর। তো আমার সবজি কিন্তু রান্না করা হয়ে গেছে, তো ওই জন্যেই এসেছি ধনেপাতা তুলতে। এমা চল, হয়ে গেল, হ্যাঁ হয়ে গেছে। আর আমার মেয়ে ফুল তুলছে, বাইরে আসলেই ফুল তুলবে। সকালবেলা স্নান করার পর একটা জামা পরিয়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ, তারপরে জামায় জল ফেলেছে, জল ফেলে ভিজিয়েছে, তারপরে আবার জামা পরাতে হয়েছে, দুষ্টু করে। চলে যাচ্ছি আমি। প্যান্ট কোথায় উঠেছে তোমার? এসো 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 এসো, আমি চলে গেলাম। এখানে রান্না করেছি ভেন্ডি ভাজা, আর এটা কিন্তু আমার লোহার কড়াই। তো বন্ধুরা এটা তো আমার নতুন লোহার কড়াই, ওই জন্যে এখন যেটাই রান্না করবো না কেন একটু কালচে কালচেই হবে।
রান্না করতে করতে কালো ভাতটা আবার চলে যাবে। তো এখানে আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, আর এখানে আমি রান্না করেছি বেগুন দিয়ে আলু দিয়ে একটা সবজি, ওপরে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তো এই দুটোই এখন ভগবানকে ভোগ নিবেদন করবে। আর এখানে কিছুই না, এখানে জল গরম করতে দিয়েছিলাম, ব্যাস এটা ঢেকে দিই। আসতে পার, ঠান্ডা বাইরে। তোমার জুতো কই? তুমি যাও, জুতো পরবে? আমি তো যাচ্ছি না বেশি দূরে মা, এইটুকুনি আসার কি দরকার ছিল তোমার? জল ছেড়ে দিই। কেন এই ঠান্ডায় আর জল জমবে না? বাইরে যে গাছগুলো বের করেছিলে সেগুলো ঢুকিয়েছ? সব ঢুকিয়ে রেখে দিয়েছি। এসো এসো। হাত উপরে উঠে যাচ্ছে এমনি এমনি। এসো। হাত নাকি এমনি এমনি উপরে উঠে যাচ্ছে। বাই বাই বাই। উঠে যাচ্ছে না, হাত উপরে উঠে যাচ্ছে। চল ভাবছো বাবা কাজে যাবে। এই ও কি? এ মা, কাছে কি করেছে ওখানে? কি অবস্থা, পড়ে যাবে মা। কাছে জল মাখিয়েছে কে? কাছে জল মাখিয়েছে কে? এইভাবে আমি নিতে পারি তোমাকে? ওখানে জল মাখিয়েছে কে? তুমি কিছু বারণ করতে পারো না? আমাকেই তো পরিষ্কার করতে হয়নি কি? বারণ করলে শুনবে? আমাকে দেখি দেখি করেছে। আর তুমি কিছু বলোনি? আমি বলেছি মা করে না মন করে। বাহ, হয়ে গেল। আর কি বলবো? তো ওখান থেকে নামিয়ে দিলেই হয়, পরিষ্কার তো আমাকেই করতে হবে। তা করবে অ্যাটলিস্ট তুমি, তোমার তো কিছু তো করার জন্য, তাই না মা? তাই না? এই সমস্ত না করলে তোমার তো কিছু করতে হবে না, কি বলো মামা? এই যে ওর বাবা কাজে যাবে তার আগে একবার ব্রাশ করবে, আবার আমার সঙ্গে রাত্রিবেলা আবার ব্রাশ করবে। দেখি দাঁতগুলো দেখি, দিনে তো অনেকবার ব্রাশ করিস দেখি। ওই হীরের মতো চকচক করছিস না, মুক্তোর মতো চকচক করছিস। কার দাঁত ভালো, তোমারটা না বাবারটা? আমাতে চলো মুখ মুছতে হবে, চলো। আমাকে দেখে মনে হচ্ছে কাজে যাচ্ছি। চলো তোমার সাথে বাই মাম্মা, রাধে রাধে। জুতো কিন্তু ওখানে চলে গেছে, জুতো সাইজ করে রাখবো দেখি। আমি নিতে পারবো না, আমার নিচু বাই বাবা। বাই বাই, রাধে রাধে। হ্যাঁ, সি ইউ টুমরো, তাই বলছি। see you. বাই সোনা। হারমোনিয়ামে বসিস প্লিজ, কালকে। বাবা সিনিয়া বাজে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ওর কাছে স্টার্ট কর। লাইটগুলো মনে হয় নষ্ট হয়ে গেল, দেখ না। লাইট অফ করে দিলে জ্বলবে। ওই একটা লাইট না, দুটো লাইট ভালো আছে, এইটা আর ওই যে একটা, আর ওই সব লাইটগুলো নষ্ট হয়ে গেছে। আবার লাইট নিয়ে আসতে হবে। দেখ ওই সোজা করে লাগিয়েছিলাম, সব নষ্ট হয়ে গেছে। চলো লাগবে। কোথায় যাচ্ছ তুমি অন্ধকারে? বাই মাম্মা, ঠান্ডা আসে না বাইরে। লাগো, এটা না আদর করুনি। ওর মুখে আদর করুনি, ওর এইখানে আদর করুনি। খালি পায়ে কেন আসছো? প্যান্টটা উপরে উঠে গেছে। এবার থেকে বলে দেবে কোথায় আদর করতে হবে। আর কোথাও আদর করতে হবে? No, 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 Bruno, no. তোমার ঠান্ডা বাড়ি যাবে। বাই বাবা। না রাধে রাধে, বাই বাই। তো দুধ
জাল দিচ্ছিলাম, দুধের মধ্যে একটুখানি হলুদ দিয়েছি, হলুদ দিয়ে দুধ জাল দেবো। হলুদ দিচ্ছি। তো বন্ধুরা এখানে 3টে পাত্র নিয়েছি, তো 3টে পাত্রের মধ্যেই ডাল ভেজাবো। তো ছোলা ভিজিয়ে নেব। তো সোনার বাবা সকালবেলা প্রত্যেকদিন ছোলা খায়, কাঁচা ছোলা। তো ছোলাটা ভিজিয়ে রাখবো। এটা হচ্ছে কালো রঙের ছোলা, কিন্তু এই ছোলাটা এবার নিয়ে এসেছি, কিন্তু অতটা ভালো না। ওই যে কি কালার, বাদামি কালারের যে ছোলাটা আছে ওই ছোলাটাই ভালো। এটা কেমন একটু শক্ত শক্ত থাকে। আর এই যে গ্রিন কালারের যে ডাল আছে এটাও ভিজিয়ে রাখবো। শব্দ হচ্ছে। তো এই গ্রিন কালারের ডালও ওই সোনার বাবা ওই ছোলার সঙ্গে মিশিয়ে খায়। কালকে প্রথমে ভগবানকে ভোগ নিবেদন করবো, ভোগ নিবেদন করার পরে এই ছোলাগুলো রেখে দেবো, সোনার বাবা এসে খাবে। তো একদিনে বেশি করে ভিজিয়ে রাখি, প্রত্যেকদিন আর ভেজানো হয় না। আর এই ডালটা রান্না করবো কালকে, তো ওই জন্য ভিজিয়ে রাখছি। জানি এই ডাল ভেজে তারপরে রান্না করে। ভিজিয়ে রেখে রান্না করলে একরকম টেস্ট হয়, আর ভাজা করে রান্না করলে আর এক রকম টেস্ট হয়। এই যে 3 রকম ডাল এখন ভিজিয়ে রেখে দেবো। তো 3 রকম ডাল ভিজিয়ে পরপর এরকম সাজিয়ে রেখে দিলাম। আর বাইরে বৃষ্টি হচ্ছে, আপনারা শব্দ শুনতে পাচ্ছেন, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। সেই সন্ধ্যেবেলা থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। সন্ধ্যেবেলা অত জোরে হচ্ছিল না, কিন্তু এখন বৃষ্টির জোরটা বেড়েছে। তো এই বৃষ্টির জন্য আবার ঠান্ডা পড়বে। আমাদের এখানে মাঝখানে কয়েকটা দিন একদম ঠান্ডা ছিল না, বলতে পারেন যে গরমই পড়ে গেছিল। সোনার বাবা বলছিল আর ঠান্ডা পড়বে না। তো আমি সোনার বাবাকে বলছিলাম মে মাস পর্যন্ত কিন্তু ঠান্ডা পড়বে। সোনার বাবা বলছে আর এইরকম আর ঠান্ডা পড়বে না। বলতে না বলতেই আবার ঠান্ডা পড়া শুরু হয়েছে। আর ঘরের মধ্যে ঠান্ডা লাগে না, কারণ হিটার চলে, তো ওই জন্য ঘরের মধ্যে আর ঠান্ডা লাগে না। আর আমাদের এরকম হালকা জামা পরলেই আমাদের বেশ ভালো লাগে। যদি ওই মোটা মোটা জামা পরি ঘরের মধ্যে তাহলে গরম লাগবে, ওই জন্যই ঘরের মধ্যে এরকম হালকা হালকা জামা পরি। আর আগে একদিন আমার মেয়ে বাইরে গেছিল, সেদিন বৃষ্টি হচ্ছিল। তো আপনারা মাঝে মাঝে কমেন্ট করেন যে এই ঠান্ডার মধ্যে বাচ্চারা বাইরে গেছে হালকা জামা পরে, হাতা কাটা জামা পরে, বা আমরা মাঝে মাঝে বাইরে গেলে সোয়েটার নিই না। তো যখন ঠান্ডা থাকে না তখন আমরা বাইরে গেলেও সোয়েটার পরি না, আর হালকা জামা পরে যাই। আর যখন ঠান্ডা থাকে তখন তো সোয়েটার পরি। বলছি না আমাদের এখানের ওয়েদার একদম বাজে ওয়েদার। মাঝে মাঝে এত ঠান্ডা, আপনারা তো দেখেছেন বরফ পড়লো। মাঝে মাঝে ঠান্ডার জন্য বাইরে বেরোনো যাবে না, আর মাঝে মাঝে একদম ঠান্ডা থাকে না, ভীষণ বাজে ওয়েদার। তো যারা প্রথম প্রথম এখানে আসবে তাদের কিন্তু একটু অসুবিধাই হবে, ওয়েদারের সঙ্গে মানিয়ে নিতে একটু অসুবিধা হবে। কিন্তু যেহেতু আমরা আছি অনেক বছর ধরে, ওই জন্য আমাদের অত অসুবিধা হয় না। আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন ঘুমাতে যাওয়ার জন্য পুরো রেডি, মাথায় তেল টেল মেখে চুল টুল বেঁধে নিয়েছি। আমার মেয়েরাও মুখটা ধুয়ে দিয়েছি, দেখো দেখো সবাইকে। আমার মেয়ের এখনো বাকি আছে, তো ওকে ওই শোয়াতে নিয়ে গিয়ে ওইখানে পুরো রেডি করিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজেদের শরীরের দিকে খেয়াল রাখবেন। বাই বাই, রাধে রাধে। দেখা হবে নতুন ব্লগে। তো বলো, দেখা হবে নতুন ভিডিওতে, বলো।
হ্যাঁ নতুন ভিডিওতে। এই জামার চেন ছিঁড়ে যাচ্ছে তো, এই জামাটা এমনিও বাদ দেবো, অনেকদিন পরলো। সেই ইন্ডিয়ায় গেছিলাম গরমের সময়, এই জামাগুলো কিনেছিলাম, তো এখানেও হয়ে যাচ্ছে। তো দেশে গেলে না ও জামা দেয়, তারপরে নিজেরাও জামা কিনি, এখানে আর অতটা জামা কিনতে হয় না। তবুও আমার মেয়ে মাঝে মাঝে বলে আমার জন্য ড্রেস কিনবে, আমার জন্য পিঙ্ক কালারের ড্রেস কিনবে, আমার জন্য ওর সব পিঙ্ক লাগবে, জুতো পিঙ্ক, ব্রাশ পিঙ্ক, তারপরে আর কি ও সব কিনবো, সব পিঙ্ক লাগবে ওর। হ্যাঁ ওই যে মেঘ ডাকছে, লাইটনিং হচ্ছে বাইরে। তো বন্ধুরা বাই বাই, দেখা হবে একটা নতুন ব্লগে।